चलेगा तो another 10-12 days वो रिजर्वर ड्राई हो जाएगा तो प्लान एडमिनिस्ट्रेशन করবে হ্যাঁ এডমিনিস্ট্রেশন না আপনাদের ইসকো তরফ থেকে আপনারা কি আশ্বাসন দিলেন স্যার? আপনাদের একটা প্রবলেম আসছিল স্যার। মানডে সবাই যাবে পাম্প হাউসে, ওখানে ডিসকাশন হবে কিভাবে ইমপ্রুভ করা যায়, হেল্প করা যায়, সেটা দেখে তারপরে ফাইনাল ডিসিশন হবে। ডিভিসি, ইসকো, ডিভিসি এবং আমাদের সকলের কর্পোরেশন সকলে মিলে আলোচনা হয়েছে। আলোচনা গেম সাহেব অনেক রকম বলেছেন, ভালো সেটা, কিন্তু সেগুলো সব সময় হিসাবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি জল, এই মুহূর্তে যে কোয়ার্টারগুলো আছে, ঘরগুলো আছে, সেখানে জল দেওয়া হবে, যেখানে ইসকো আগে জল দিচ্ছে, এইটা আমরা চাই। সেটা কি মানে কিছু রাস্তায় এলো? এই জল ছাড়লে হবে, ও জল ছাড়লে হবে, এই চলছে। লাস্ট অব্দি তাহলে কি মানুষ কি জল পাবে নাকি মিটিং একটা জয়েন্ট ডিসকাশন হবে, রেল নাকি কোথায় অবরোধ করে দিয়েছে সেইটা দেখতে যাবে, রেলকে বলবে এটা কমাবার জন্য যে হাইট করেছে, তাহলে স্কুল ছাপা দিতে পারবে। যেখানে ইস্কো বা সেল যেটাতে জলটা দেয়, যে এলাকাটাতে জল দেয়, ডিস্টার্বটা সেই এলাকাটাতেই রয়েছে। এবং সে কারণে মানুষ যে আমাদেরকে অভিযোগ করেছিল, কর্পোরেশনে অভিযোগ করার পর আমরা ডিএম স্যারের সাথে কথা বলে মিটিংটা ডাকতে বলেছিলাম। তো আজকে ইস্কোর থেকে এসেছিলো, সেল থেকে এসেছিলো, ডিবিসির থেকে ছিল, আমরা ছিলাম, উজ্জ্বলদা ছিল। তো এখানে মিটিং হয়েছে, যে জলটা ছাড়া হচ্ছে সেই জলটা এদের আগে, ইস্কোর আগে যেটা রয়েছে সেটা রেলের একটা বাউন্ডারি দিয়ে গেছে, বেঁধে দিয়েছে, ফলে জলটা এদের কাছে আসছে না। এবারে সেটাই বলছে যে যদি ওটাকে কমিয়ে দেওয়া যায়, তো সাথে সাথে আমরা বললাম রেলের সাথে একটা জয়েন্ট ভিজিট করা হবে এবং রেলকে আমরা এটা রিকোয়েস্ট করব। তো সেটা সোমবার দিন 11টার সময়, 11:30টার সময় টাইম দেওয়া হয়েছে আমাদের। রেলকে নিয়ে আমরা জয়েন্ট ভিজিট ওখানে করছি, করার পর রেলকে আমরা রিকোয়েস্ট করব। তার সাথে সাথে আমরা ইস্কোকে বললাম যে ড্রেজিং করে, আমরা কর্পোরেশনে বিভিন্ন জায়গায় আইজি চালাচ্ছি, তো সেখানে ড্রেজিং করে দিলে জলটা ধরতে পারা যাবে। এবং যেটা এখন বর্তমানে 3 দিন পর পর জল দিচ্ছে, সেটা আমরা রিকোয়েস্ট করলাম যদি কোনো রকমে যদি পারেন তো 2 দিনও এখন দেন, তারপরে এটা আমরা ভিজিট করার পর আমরা দেখে পরে যেভাবে হবে আমরা করব। এবং ডিবিসিকেও আমরা বলেছি যে যেভাবে হোক, মানে এদের সিস্টেমটা আছে যে ডিবিসি থেকে যদি জলটা ছাড়ে তারা পাবে, আর পাঞ্চের থেকে যেহেতু ডাউনে আছে, পাঞ্চের থেকে জল পাবে না। তো আমরা বললাম যাতে মাইথন থেকে জলটা ছাড়ে, বেশি পরিমাণে একটু ছাড়ে, তাহলে ওরা জলটা পেয়ে যাবে। আলোচনা রয়েছে, আশা করছি ভালো সদর্থক হবে। মাঝে বছর ডিবিসি জল সেরকমভাবে দিচ্ছে না, তার কিছু রাস্তা না, এখন তো জল অ্যাভেলেবেল আছে, এখন জল অ্যাভেলেবেল আছে, কিন্তু যেহেতু রেল একটা বর্ডার দিয়ে দিয়েছে, রেলের বর্ডারের জন্য ইস্কোতে জলটা আসছে না।